আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। দেশের বাইরে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো, আমরা সবাই জানি গোটা রমজানটা মাস 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং তৃতীয় 10 দিন নাজাতের। মূলত সারাটা মাসেই আল্লাহ তাআলা রহমত দিয়ে থাকেন, মাগফিরাত করে থাকেন এবং নাজাত দিয়ে থাকেন। কিন্তু স্বাভাবিকভাবে উলামায়ে কেরাম 3টা বিভক্তির কথা বলে থাকেন। সেই ধারাবাহিকতায় আমরা প্রথম 10 দিন তথা রহমতের 10 দিনে আমরা প্রবেশ করেছি। তো রহমতের ব্যাপারে আমরা একটি কথা শুনবো ইনশাআল্লাহ। সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আমাদের কিভাবে দিয়ে থাকেন। এ ব্যাপারে কোরআন থেকে আমরা একটা ঘোষণা শুনবো। সেটা হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুহসিন বান্দা, নেক কাজ করে, ভালো ভালো কাজগুলো করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পাশাপাশি যে সমস্ত উত্তম কাজগুলো, এই সমস্ত কাজ যে বান্দাগুলো করে, এই বান্দাগুলোর কাছেই রহমত আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেতে ইচ্ছুক থাকি, তাহলে আমাদের বেশি থেকে বেশি এই ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকতে হবে। সমস্ত অন্যায় কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকা জরুরি এবং সমস্ত ভালো কাজগুলোর সঙ্গে আমাদের সম্পৃক্ত থাকা একান্তভাবে জরুরি। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাওয়ার আরও একটা উত্তম যে পন্থা, সেটা হাদিস শরীফের মধ্যে আসছে, ইরহামু মান ফিল আরদি, যে তোমরা জমিনবাসীর উপরে রহম করতে থাকো। অর্থাৎ যদি কারো অধীনস্থ কোনো ব্যক্তি থাকে, যেরকম কারো আওতাধীনে কোনো মানুষ থাকে, তাদের সাথে সদ আচরণ করা, ভালো ব্যবহার করা, উত্তম আচরণে কথা বলা। এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, ইরহামু মান ফিল আরদ, তোমরা জমিনবাসীর উপরে রহম করো, তাহলে ইরহামকুম মান ফিস সামা। তাহলে যদি জমিনবাসীর উপরে রহম করা হয়, তাদের সাথে দয়াদ্র আচরণে কথা বলা হয়, তাদের সঙ্গে ভালো আচরণে কথা বলা হয়, তাহলে আসমানওয়ালারা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতা আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে। তো আমরা কোরআনের আয়াত এবং হাদিসের সার নির্যাস অনুযায়ী জানতে পারলাম যে প্রথম নম্বর কথা হচ্ছে সবচাইতে ভালো উত্তম কাজগুলো করা, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত পেতে পারি। আর দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে জমিনবাসী যারা রয়েছে তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকানো, তাদের সাথে দয়ার দৃষ্টিতে তাকানো। যদি এমন কোনো মানুষ থাকে যে আমার অধীনস্থ কিছু মানুষ থাকে, পারিবারিক হোক, সামাজিক হোক, যেভাবেই হোক না কেন, গ্রাম্য পরিবেশে হোক না কেন, সবার সাথে যদি আমি উত্তম আচরণে কথা বলি, তাহলে আসমান থেকে আমার জন্য রহমতের ফয়সালা হতে পারে ইনশাআল্লাহ। এজন্য আমরা সর্বহালতে আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধু রহমত যে আমরা আল্লাহর পক্ষ থেকে পাবো এটা মুখে বললে চলবে না, দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা অবশ্যই রহমত চাই এবং পেতে পারি। কোন সমস্ত কাজগুলো করলে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেতে পারি, এই ব্যাপারে আমাদের সোচ্চার থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।